3 দিন ধরে না খাই রয়েছি। দেশে আমি খামু তখন মিশিং এসেছি সেমনি ঠিক হয়ে যাবো গা। তুই 3 দিন আগে খাওয়া বন্ধ করে দিস আর তোর তো পেটের ভিতরে কেরেন কুরেন সব ভাঙ্গে যাবো। পরে তুই বিয়া বাড়ি যাবার থাক না গুরুস্থানে যাবার থাক। আরে এখন যে বিয়া বের যামু পকেটে নে 100 টাকা কেমনে বাপটা ধরি। কেরা শোয়াক নাকি? আর তুই এনে হুয়ে রয়েছে গেলিয়া, আর তোর তো মরামার লাগতেছে। ভাবি কি তোরা কি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, তোর তো শেষ ভেঙে যাবো। আরে দোস্ত তুই তো আসল ঘটনা জানোসই না। সামনে শুক্রবার করিম চাচার ফুলার বিয়া আমার দাওয়াত দিছে। আর তেসিস বাঙ্গার কথা কইলি না, 3 দিন ধরে না খাই রয়েছি। দেশে আমি খামু তখন মিশিং এসেছি সেমনি ঠিক হয়ে যাবো গা। কিরে হারাম দাদা, বিয়ার দাওয়াত দিছে তোর শুক্রবারে, আজকে হইলো মঙ্গলবার। তুই 3 দিন আগে খাওয়া বন্ধ করে দিস আর তোর তো পেটের ভিতরে কেরেন কুরেন সব ভাঙ্গে যাবো। পরে তুই বিয়া বাড়ি যাবার থাক না গুরুস্থানে যাবার থাক। ও হারাম দাদারা, আমি হাজারে বাজারে দাওয়াত পাচ্ছি, এটা তো সহ্য হয় না না। আমি মনে মনে একটা মেমু তৈরি করে রাখছি। গরু গোস্ত, পোলাও, খাসির গোস্ত, মুরগির রোস আর সাথে একটু সালাদ দিব। কি মজা করে খামো আমি, এটা তো সহ্য হইলো না না। হ্যাঁ, তুই তো দাওয়াত মজা করে খাবি, দাওয়াত তো দিছে আমারেও, কিন্তু আমি কেমনে যাই চিন্তা তোমার আরেক জায়গায়। তোর আবার কি আর চিন্তা, তুই তো পেট বেড়ে খাস আর এই মোবাইলে তুই প্লেন উড়া। তুই একবার হাসা কথাটাই কইস, এই মোবাইলে প্ল্যান উড়াই উড়াই কইল আমার সর্বনাশটা হইলো। আর এখন যে বিয়া বের যামু পকেটে নে 100 টাকা কেমনে বাপটা ধরি। তোর আবার কিসের বাপ? যার পকেটে দেয়া নাই ওই আবার বাপ ধরতে পারে? তুই এক কাজ কর, সোহাগার সাথে যোগ দে, সোহাগার লানা উপাস পারা শুরু কর, তাইলে আর বিয়ার জল লাগবো না। আরে বেটা চুপ কর, আমার মাথাতে রকেটের মধ্যে একটা বুদ্ধি আইছে। বিয়া বাড়িতে যায় কমো পকেট মেরে মানি ব্যাগ চুরি করে নিচ্ছে, তখন তো আগের মায়া লাগবো, তারপর আমার বেশি খাউন লিয়েবো। কিরে নয়ন, তুই তো কিছু কস না, তোরা কি বিয়ার দাওয়াত দিছে না? কি দাওয়াত দিব না মানে? এ আত্রে ধর। ওইদিন করিম চাচার সাথে আমার বাজারও দেখা, ওইদিন আমারে কইতাছে শুক্রবারের দিন আঙ্গুর বাড়িতে একটু ঘুরতে যাই। এটা কোনো দাওয়াত হইলো? আমি আর কি পর্যটক পাইছে আমি সুন্দরবন ঘুরতে যাবো? আরে বন্ধু, এটারই দাওয়াত ক, গ্রামের মানুষ তো সরল সুজা। আরে না, আমার এমনে দাওয়াত দিলে হইব না, আমার এমনে দাওয়াত দিতে হইব। নয়ন বাবা, শুক্রবার আমার বাড়িতে গরুর মাংস, পোলাও, মুরগির মাংস রান্না হবো, তোমার দাওয়াত রইলো। আমার একটা মান সম্মান আছে না? আমার কইলো আর আমি দাওয়াতে চলে গেলাম, আমি কি সুসরা নাকি? আরে কি নয়ন তুই যাবি না? আরে জামু না মানে জামু, কিন্তু দাওয়াত খেতে যামু না, রাস্তা দিয়ে হাইটা যামু, করিম চাচা আমার দেখে জুরাজুরি করবে, তারপর আমি জামু, যাইয়া 2-4 প্লেট পোলাও 10-15 কেজি গুস্ত খাই আইব। আরে পাবলিক, আমার পকেটে টাকা নাই, আরেকজন 3 দিন ধরে না খাই রয়েছে, আরেকজনের দাওয়াতই দেই নাই। ল এইসব চিন্তা বাদ দিয়ে 3 জনে 3 কাপ চা খাই। আমি চা খাবো না, চা খেলে আমার 3 দিনের অফার ভাঙ্গে যাবো গা। তাহলে তুই এই মাছ আইব পোলাও আর মাংস স্বপ্ন দেখ, আমরা 2 জন চা খাইলাম। এই তুই আই।